নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার হাজির হয়ে গেছি রমজান স্পেশাল একটি রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি ক্ষীরোদ কাতলা, যা আপনারা খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। এটি বানাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় না। চলুন দেখে নেওয়া যাক আমাদের রেসিপিটি বানাতে কি কি লাগছে। আমাদের প্রথমেই লাগছে কাতলা মাছ। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে কয়েক পিস কাতলা মাছ নিয়েছি। তার মধ্যে প্রথমেই আমি নুন এবং গোলমরিচ আর সামান্য পরিমাণ ভিনিগার, আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন, দিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেশনে, যাতে মাছটাতে ভালো মতন নুনটা ঢুকে যায়। তেল গরম করে তার মধ্যে যোগ করছি ঘি। ঘিটি ভালো করে গলে গেলে মাছগুলিকে আমরা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। এই রান্নার জন্য আমাদের কড়া মাছ ভাজার প্রয়োজন নেই। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজাগুলি নামিয়ে নিয়ে ওই একই তেলে যোগ করছি ফোড়নে 2টো তেজপাতা এবং সামান্য পরিমাণ জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি কুচিয়ে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটো নরম হয়ে আসলে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা, ধনে আর জিরে একসাথে বাটা, আর যোগ করব আদা এবং কাঁচা লঙ্কা বাটা। ঝালটি আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর যোগ করব স্বাদ মতন নুন এবং চিনি। তারপরে মশলাটি কষতে দিয়ে আমরা এখানে তৈরি করে নেব একটি মিশ্রণ। আমি এখানে 1 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিচ্ছি। তারপরে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই দুধ এবং ময়দার মিশ্রণটি ঢেলে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ঝোলটি ফুটে আসলে যোগ করে দেব আগে থেকে ভেজে তুলে রাখা মাছের পিসগুলো, আর দেব চেরা কাঁচা লঙ্কা, 1/2 টেবিল চামচ গোলমরিচ আর গরম মশলা বাটা। আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি আমাদের ক্ষীরোদ কাতলা। আমি এখানে একটু ফ্রেশ ক্রিম ইউজ করছি, আপনাদের কাছে থাকলে দেবেন, নালে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতে স্বাদের কোনো হেরফের হবে না। ব্যাস তৈরি আমাদের ক্ষীরোদ কাতলা। আজকের আমার রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।